সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ 2025 সনে যারা অষ্টম শ্রেণীতে আছো তোমরা বইটা পাও নাই, আমিও মূলত বই পাই নাই। তো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে আমি প্রশ্নগুলো তোমাদের জন্য লিখে রেখেছি। এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো আজকে আমরা দুইটা প্রশ্নের সমাধান করব, আগামীকালকে আবার দুইটা প্রশ্ন, আরেকটা এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা সকল বইয়ের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আরেকটি কথা হচ্ছে, আমাকে তোমাদের সাথে যদি রাখতে চাও এবং আমাকে কাছে পেতে চাও তাহলে সর্বদা এখানে আমাকে ইউটিউবে পাবে, সেটা হচ্ছে শঙ্কর টিউটোরিয়াল পার্ক নামে তোমাদের এটা আমাদের পাশে থাকবে। তো যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমার পাশে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবে সবার আগে। আচ্ছা, আমরা দেখি এখানে আমরা 9 নম্বর প্রশ্ন আমি থেকে শুরু করছি। এর আগে আমাদের এমসিকিউ প্রশ্ন আছে 8টি। তো এমসিকিউ প্রশ্ন আমরা পরে আলোচনা করবো এক সময়, যখন আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। তো এখানে কি আছে দেখো, তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো এরকম তালিকা বলতে আমাদের দুইটা অঙ্ক দেওয়া, মানে সমস্যা দেওয়া আছে। ক নম্বরে হচ্ছে 7, 12, 17, তারপর হচ্ছে 22, 27। তো এগুলো হচ্ছে আমাদের তালিকা। তো আবার এখানে একটা আছে কি 6, 17, 28, 39, 50। এই দুইটা হচ্ছে তালিকা। এই তালিকার আমাদের কি করতে হবে? পার্থক্য বের করতে হবে। আর পার্থক্য বের করে তারপর পরবর্তী পদ দুইটা নির্ণয় করতে হবে। তো আমি 9 নম্বরটা এখন সমস্যা সমাধান করছি। আমরা 10 নম্বরটা আগামী ভিডিওতে হবে, কারণ এটা একটু প্রথম তোমরা একটু কম লোড নিবা, ঠিক আছে? যা বুঝবা তা হচ্ছে অ্যাকুরেট ভাবে। এটা আবার যে তুমি পড়বা ওইরকম না, একেবারে শেষ করে একবারে যেটা মানে করবা তুমি এটা শেষ হয়ে যাবে। তো এখানে আমরা দেখো, আমরা যখন এরকম এটা একটা প্যাটার্ন আমরা এটা বুঝছি, যে প্যাটার্ন আমরা বুঝছি কোনো ভাবে সাজানো, ঠিক আছে? প্যাটার্ন হচ্ছে যে কোনো প্রক্রিয়ায় নির্দিষ্টভাবে যদি তুমি সাজাতে পারো, এটি হচ্ছে প্যাটার্ন। তো আমরা এই প্যাটার্নটার আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এখান থেকে এটার পার্থক্য বের করতে হবে, পদের পার্থক্য। তো পদ বলতে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এইটা এরকম। তো পদের পার্থক্য বের করতে হলে কি করতে হবে? মনে রাখবা বিষয়টা, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, মানে পরবর্তী থেকে আগেরটা বিয়োগ করতে হবে, পরেরটা থেকে আগেরটা। তো আমরা এই 7 থেকে 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, পার্থক্যটা কত হবে? 5। আবার আমরা দেখি 17 থেকে 12 বিয়োগ করলে পার্থক্যটা হবে 5। আবার আমরা দেখি এখানে 22 থেকে 17 বিয়োগ করলে পার্থক্যটা কত হবে? 5। 27 থেকে আমরা যখন 22 বিয়োগ করব, পার্থক্য কত হবে? 5। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকল পার্থক্যই সমান। তাইলে এখানে আমরা লিখব দুইটি পদের পার্থক্য, পাশাপাশি, আগে লিখে নিবা, পাশাপাশি দুইটি পদের পার্থক্য। পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত? 5। তো যেহেতু আমরা যদি আবার একটু উল্টো করে চিন্তা করি, যে 7 এটার সাথে 5 যুক্ত হয়ে হয়েছে 12, 12-র সাথে 5 যোগ হয়ে হয়েছে কত? 17, 17-র সাথে 5 যোগ হয়ে হয়েছে কত? 22, 22-এর সাথে 5 যুক্ত হয়ে কত হয়েছে? 27। তো এখন তাহলে 27-এর পরবর্তী সংখ্যাটা কি হবে? তাহলে পরবর্তী আমাদের দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। আমি লিখবো এখানে পরবর্তী প্রথম সংখ্যা, পরবর্তী প্রথম সংখ্যা। তো আমরা তখন কি দেখেছি, যে পূর্ববর্তীটার সাথে 5 যুক্ত হয়ে পরবর্তী সংখ্যাটা হচ্ছে, পূর্ববর্তী কত আছে? 27, এটার সাথে কত যুক্ত হয়েছে? 5। তাহলে পরবর্তীটা কত হলো? প্রথম সংখ্যাটি হলো 32। তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যা, আবার এই 32-এর সাথে কত যুক্ত হবে? 5। তাহলে কত হবে? এটা 37। তাহলে পরবর্তী আমরা উত্তরটা, আমরা এখানে তিনটা জিনিস বলছে বের করার জন্য। একটা হচ্ছে পার্থক্য, আর একটা পরবর্তী দুইটা পদ। তো এর পার্থক্যটা কত হচ্ছে? 5, আর পরবর্তী দুইটি পদ কত? 32 এবং 37। তো এটা ছিল আমাদের ক নম্বরে। তো খ নম্বরটা দেখি আমরা এইভাবে আমরা ট্রাই করি। খ নম্বর আমাদের পার্থক্য বের করতে হবে। তো 17 থেকে যদি আমরা 6 বাদ দিই কত হবে? 11। আবার 28 থেকে যখন আমরা 17-কে বাদ দেব কত হবে? 11। 39 থেকে যখন 28-কে বাদ দিব আমরা কত হবে? 11। 50 থেকে যখন আমরা 39-কে বাদ দেব কত হবে? এটা 11। তাইলে আমরা কি লিখবো এখানে? প্রতিটা এখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমরা এখানে লিখছি, পাশাপাশি দুইটি পদের পার্থক্য, দুইটি পদের পার্থক্য। তাহলে কত? 11। সুতরাং পরবর্তী প্রথম পদ, এই যে এটা যুক্ত হবে কোনটার সাথে? এই যে এটার সাথে, পূর্ববর্তীটার সাথে। তাহলে পূর্ববর্তীটা যোগ হচ্ছে 11, তাহলে কত হবে এখানে? 61। পরবর্তী দ্বিতীয় পদ, এই 61 এটার সাথে যুক্ত হবে আবার 11, এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 72। তাহলে উত্তরটা আমাদের কি আসবে? যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে 11, আর পরবর্তী প্রথম পদ হচ্ছে 61, দ্বিতীয় পদ হচ্ছে 72।
তো মূলত আমাদের এইভাবে আমরা আস্তে আস্তে করে ইয়ে করব। তো 9 নম্বরটা আমরা সমস্যার সমাধান করেছি। পরবর্তীতে আমরা 10 নম্বর, তারপর হচ্ছে আমরা চেষ্টা করব আগামী ভিডিওটা 2টা সমস্যার সমাধান করার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।